যেহেতু আমি বলছিলাম যে আমার ঘুমের সমস্যা, সেহেতু চিন্তা করছি এখন থেকে ডিউটির পর একটু হাঁটাহাঁটি করব। কারণ খুব বাজে অভ্যাস হয়ে গেছে যে আমি একটা সময় দোকান থেকে বের হয়ে পুরা এলাকা ঘুরে ফিরে বেড়াইতাম, ওই আমি সোজা রুমে যাওয়া শুরু করছি, মানে যা রুমে যাওয়া শুয়ে থাকতাম, আবার সকালে উঠে ডিউটি। মানে দিনগুলো অনেক ছোট হয়ে গেছে মনে হইল। আমাদের তো দায়িত্ব হচ্ছে দিনকে দীর্ঘায়িত করা, 24 ঘন্টার দিনকেই টেনে টুনে লম্বা করা আর কি, যে কোনোভাবে। তো 2-3 দিন হলো হাঁটতেছি কাজ শেষ করে ডিউটির পরে। এই এলাকাটা একটু ঘুরি। এলাকাটা অনেক বড়, অনেকটা পাজলের মতো। মানে প্রথম তো আইসা একদম আউলায় ফেলতাম, কারণ ঘরবাড়িগুলো সব সাদা একই রকম, কোনো গাছপালা ওরকম ওইভাবে নাই। তো এলাকার মধ্যে মানে হারিয়ে যায় তেমন কোনোটা মনে হইতো আর কি। তো আস্তে আস্তে ওই বিষয়টা কাটতে শুরু হয়েছে। এখন যেই পথে যাই বা যেদিকে যাই একটু আধটু পথ চিনি বা চিনতেছি। তো হাঁটতে হাঁটতে মনে হলো যে একটা বিষয় নিয়ে কথা বলা যেতে পারে, এনার্জি। এই বিষয়টা নিয়ে আমি অত ভালো পড়াশোনা করি নাই আগে কখনো, বা আগ্রহ বোধ করি নাই। কিন্তু ওই যে বলছিলাম যে টুকটাক বিজ্ঞান সম্পর্কিত বিষয় সব পড়তে পড়তে এনার্জি সম্পর্কে জানা শুরু করছে আর কি। তো এনার্জি এটা বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করছে। আমাদের নিউটন কাকু ব্যাখ্যা করছে এইভাবে যে এটা গ্র্যাভিশনাল ফোর্স এই ইউনিভার্সে এক্সিস্ট করে। গ্র্যাভিশনাল ফোর্সটা এরকম যে এটা বস্তুকে টানে। 9-10-এ থাকতে যখন গ্র্যাভিশনাল ফোর্স সম্পর্কে আমাকে পড়াইছিল, আমি তখন ঠোঁটস্থ মুখস্থ করছিলাম। এটার তত্ত্বটা এরকম ছিল, ওই বাংলা তত্ত্বটা: মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের ব্যস্তানুপাতিক, এবং এ বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো এটা শুধু মুখস্থই করে গেছি, আগাগোড়া কিছু বুঝি নাই। অন্ধকারের পাশে দুটা বিল্ডিংয়ের মধ্যবর্তী স্থান, তো আগাগোড়া কিছু বুঝি নাই। কিন্তু এখন যখন আমি এগুলো নিয়ে পড়তেছি, আমি রিলেট করা শুরু করছি বা রিলেট করতে শিখতেছি। যেমন এনার্জি, এটা এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। যারা ফিজিক্সে পড়ে তারা একভাবে ব্যাখ্যা করে, যারা জাদুটোনা করে বা অকাল্ট সায়েন্স বলে মনে হয় এটাকে, তারা একভাবে ব্যাখ্যা করে। মানে স্পিরিচুয়াল বিষয় নিয়ে যারা প্র্যাকটিস করে আর কি, তাদের মতো পজিটিভ নেগেটিভ এনার্জির এক্সিস্টেন্স আছে। ওটা এক এক রকম। যে ধরেন এভিল ডিডস বা খারাপ জিনিসগুলার, ওগুলো হচ্ছে নেগেটিভ এনার্জি। আর আপনার ওই, আমি কি ভুল রাস্তায় পড়ছি, সরি। আর যেগুলো মানুষের ভালো কাজ, স্রষ্টা সম্পর্কিত, হচ্ছে পজিটিভ এনার্জি। তো ধরেন আমি এই যে হাঁটতেছি রাস্তা দিয়া, হাঁটতে হাঁটতে আমার আচমকা মনে হলো যে কোনো একটা বাসার বিল্ডিংয়ের ভিতরে যে ঢুমারি, উকি দিয়া দেখি যে কী করতেছে। অথবা ধরেন একটা লোক যাইতেছে, তার একটা ইট মাথার ভিতরে ছুঁড়া মারি, ছোট্ট টুকরা, জাস্ট চেতনার লাইগা। মানে একটা খারাপ ডিডস আমার মাথার ভিতরে আসলো, একটা খারাপ চিন্তা ভাবনা। এইটা বা আরও জঘন্য হইতে পারে। ধরুন আমি জঘন্যর বিষয়ে বললাম না, অনেক জঘন্য চিন্তা ভাবনা হইতে পারে। তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি ভাবতাম যে আমার মাথায় এত নোংরা চিন্তা কেন আসছে। কিন্তু যখন আমি এনার্জি সম্পর্কে একটু টুকটাক পড়াশোনা শুরু করলাম, আমার কাছে মনে হলো যে এটা খুব স্বাভাবিক, আসতেই পারে। একটা বিষয় বলে নেই, বিজ্ঞান এখনও পর্যন্ত 4 ধরনের এনার্জির অস্তিত্ব আবিষ্কার করছে। আসলে রাস্তার পাশে হাঁটতেছি তো সাউন্ডের সমস্যা অনেক বেশি হইতেছে। তো এখনও পর্যন্ত বিজ্ঞান 4 ধরনের ফোর্স ফিল্ড আবিষ্কার করছে। 4টা হচ্ছে যথাক্রমে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, আর গ্র্যাভিশনাল ফোর্স ফিল্ড মনে হয়। তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ডটা হচ্ছে আপনার ওই মহাবিশ্বের উপরে যেই সোলার মানে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে যেই ম্যাগনেটিক ফোর্সটা আমাদের হেল্প করে পৃথিবীতে, মানে সূর্যের আলোটাকে ফিল্টার করে। গ্র্যাভিশনাল ফোর্স, অ্যাজ নিউটন সেইড, যে বস্তুর আকর্ষণ।
আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ডের এক্সিস্টেন্স হচ্ছে ওই নিউট্রনের মানে ইয়ের ভিতরে অ্যাটমিক পর্যায়ে আর কি। তো এগুলো জানা তো জরুরি না, তবে এনার্জি এক্সিস্ট করে, যেটা দেখা যায় না কিন্তু এক্সিস্ট করে। মানে এক্ষেত্রে এসে আমাদের নাস্তিকদের একটু মন খারাপ হবে, আমি দুঃখিত, একান্তভাবে দুঃখিত। রাস্তার পাশে আসাটা মনে একটু ভুল ডিসিশন হয়ে গেছে, গলি এলাকায় যাওয়াটা বেটার ছিল। আচ্ছা, গলি এলাকায় ঢোকার চেষ্টা করবো। তো এটা তো হচ্ছে প্রথম ধাপ, যে বিজ্ঞান কি বলতেছে। যারা সুফি সাধক বা যারা ওই অকাল্ট সায়েন্স বলেন বা এটাকে কী বলে, আধ্যাত্মিক বিষয় নিয়ে পড়াশোনা করে, তাদের মতে পজিটিভ নেগেটিভ এনার্জি এক্সিস্ট করে। এবং নেগেটিভ এনার্জি হচ্ছে খারাপ যে বিষয়গুলো, যেমন কেউ যদি কালো জাদু করে কারো ক্ষতি করতে চায়, সে নেগেটিভ এনার্জির ব্যবহার করে। আর কেউ যদি কারো ভালো করতে চায়, এটা পজিটিভ এনার্জি। এখন এখানে আমি জল পড়া বিষয়ক জ্ঞান দিতে পারি, যে জলের যে ধর্ম জাপানিজ বিজ্ঞানী ব্যাখ্যা করছিলেন, যে আসলে পানির আশেপাশে যদি আপনি খারাপ কথাবার্তা বেশি বলেন, পানিটার স্ফটিকগুলো একরকম হয়ে যায়, আবার যদি আপনি ভালো কথা বলেন তাহলে আরেক রকম হয়ে যায়। এটা হয়তো বা এইভাবে জল পড়া বা পানি পড়ার মাধ্যমে মানুষের শরীরের ভিতরে এফেক্ট করতে পারে, কারণ মানুষের শরীরে 70% প্লাস মাইনাস পানি। আর সেকেন্ডারি বিষয় হচ্ছে ধর্মে এনার্জির বিষয়টা অনেক চমৎকারভাবে বলা আছে। তো এই এনার্জির এক্সিস্টেন্সে শুধুমাত্র ওই সুফিবাদ বা বিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ বিষয়টা এরকম না, এটা ধর্মগ্রন্থেও বা ধর্মের মধ্যে অনেক চমৎকারভাবে ইমপ্লিমেন্ট করা আছে, কিন্তু ওটা বুঝতে হলে আসলে একটু ডিপলি নজর দিতে হবে। এই যেমন ধরেন রূহ বা আল্লাহর হুকুম, অনেকে এই হুকুমটাকে শুধুমাত্র হুকুমের পর্যায়ে নিয়ে চিন্তা করে যে আচ্ছা আল্লাহ তাআলা বলছে এভাবে হয়ে যায়। এখন এই পৃথিবীর প্রত্যেকটা ফাংশন যদি আপনি ভালো করে দেখেন, এই ইউনিভার্সের গঠন থেকে শুরু করে একটা পাতার স্ট্রাকচার পর্যন্ত, যে একটা পাতার ভিতরে সূর্যের আলো পড়ে, তার মাধ্যমে ওই একটা গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হয়। তো এত সিস্টেমেটিক ওয়েতে পৃথিবী সৃষ্টি করার পরে শুধুমাত্র জাস্ট একটা হুকুমের ভিতরে দিয়ে করবে, এটা কেমন জানি লাগে আমার কাছে। এটা অনেকটা এনার্জির মতো কাজ করে। হয়তো বা অত ক্লিয়ারলি বলা নাই কি জন্য, আপনার ওই 1500 বছর আগে মানুষ এনার্জি এত কিছু বুঝতো না। আর এটা যেহেতু সামগ্রিক একটা গ্রন্থ কুরআন, এখানে 1500 বছর আগের মানুষেরও বোঝার মতো করে লিখতে হবে বা বলতে হবে, আবার 1500 বছর পরে এসে আমার আপনার মতো কিছু বলদ তাদেরও বোঝার মতো করে বলতে হবে। তো ওখানে যে আপনার কোরআনে বলতেছে যে আল্লাহর হুকুম, রূহ, নফস, এগুলোই এনার্জি। এগুলো এনার্জি এই জন্য বলতেছি, এটা রেফারেন্সে একটা হাদিস আছে এরকম, যে সাহাবীরা জিজ্ঞেস করতেছিলেন যে রূহ কী, নাকি সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আপনার ইহুদিরা জিজ্ঞেস করতেছিল যে বলো রূহ কী। তো এটার প্রেক্ষিতে আয়াত আসছিল যে রূহ হচ্ছে আল্লাহর হুকুম। আর দ্বিতীয়ত একটা হাদিস আছে এরকম, যে রূহ হচ্ছে এমন একটা যোদ্ধা যেটা আপনার যাদেরকে চিনে তার কাছে যায়, যাদেরকে চিনে না তার কাছে যায় না। তো এই যে ধরেন এনার্জির যে বিষয়গুলো, এটা এমনভাবে ইমপ্লিমেন্ট করা যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড অ্যাটমের মধ্যে অবস্থান করে, এগুলা কিন্তু একটার সাথে ক্র্যাশ করে না। যে সিস্টেমেটিক ওয়েতে আছে সে সেটার সাথেই কানেক্টেড আছে, অন্য কোনো কিছুর সাথে কানেক্টেড হইতেছে না। আবার আরেকটু সহজভাবে যদি বলি, একটা চুম্বক আপনি লোহার সাথে লাগাইতে পারবেন, কিন্তু এটা প্লাস্টিক বা কাঠের টুকরার সাথে লাগাইতে পারবেন না, ওটার সাথে হুকুম নাই, কথার কথা। তো এই যে এনার্জিগুলোকে মানুষের জীবনের সাথে ইমপ্লিমেন্ট করা, এটা বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট হয়ে আসে আর কি। এখন হাঁটতে হাঁটতে আপাতত এই মাথায় ঘুরতেছে, এখন অনেক কিছু ক্লিয়ারলি হয়তো বলা সম্ভব হইতেছে না, একটু গুছিয়ে বলা যায়। তো যদি কোনো স্ক্রিপ্টেড কিছু লিখে টিখে রাখতাম বা একটা আইডিয়া থাকতো যে এইভাবে বলবো, এটা পুরো এলোমেলো বলতেছি আমি, হয়তো বা কাটসাট করে উপর নিচ করে মিলাইতে হইতে পারে। আর এই জায়গাটা একটু নিরিবিলি অন্ধকার, আমি এখানে একটু বসবো। টাটা, আল্লাহ হাফেজ।